হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাল জান্নাতা তাস্তাগনি খামসানি নাফার তালিলিল কুরআন হাফিজুল লিসান মুতঈমুল জিনান ওয়া মান আহসানু লিয়া ওয়া মান সাল্লা আলা হাবিবুর রহমান। কাল কিয়ামতের ময়দানে ভাইরা আমার আরো 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডাক দিবেন, আসো আসো ও আমার বান্দারা, আসো আসো তোমরা আমার জান্নাতের মধ্যে আসো, আমার জান্নাতের মধ্যে আসো। জান্নাতের মধ্যে এসে তোমরা আমার নাজ নিয়ামত, বেহেশতের মধ্যে যতগুলো নাজ নিয়ামত আছে, এরকম বেহেশতের মধ্যে দুধের নহর আছে, দুধের নদী আছে, এরকম বেহেশতের মধ্যে মধুর নহর আছে, নদী আছে, বেহেশতের মধ্যে যা যা চাবেন আল্লাহ রাব্বুল আলামিন তা আল্লাহ পাক তৈরি করেছে। 5টি কাজ করলে তার মধ্যে হচ্ছে 1 নম্বর কাজ তালিলুল কুরআন। ও আমার বান্দারা, তোমরা শোনো, যারা পৃথিবীতে সুখে এবং দুঃখে আল্লাহ তাআলার কোরআন যখন পড়েছ, আল্লাহর কোরআন পড়ে যখন কান্নাকাটি করে, এরকম নামাজ পড়ার পরে কান্নাকাটি করেছ, সঙ্গে সঙ্গে তোমার মুনাজাত আমি কবুল করে নিয়েছি, তোমার কোরআন তেলাওয়াত কবুল করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এটি হচ্ছে যারা শীতের কনকনে ঠান্ডায় মানুষরা কাঁপাকাঁপি করে, শীতের জন্য রাতে ঘুমাতে পারে না, তার বস্ত্র নাই, শীতের পোশাক নাই। আর যে ব্যক্তিগুলা ওই যারা মানুষরা যারা শীতে কাঁপাকাঁপি করতেছে, কষ্ট করতেছে, তার বস্ত্র নাই, আর সেই ব্যক্তি যদি শীতের জন্য তাকে পোশাক দান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন আসো 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 এই ব্যক্তি তুমি জান্নাতের মধ্যে আসো। 3 নম্বর হচ্ছে যারা মিথ্যা কথা বলে না, যারা সত্য কথা বলে, সব সময় সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আসো আসো আমার বান্দারা, আসো তোমরা আমার বেহেশতের মধ্যে প্রবেশ করো। আবার 4 নম্বর হচ্ছে ভাইরা আমার সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ আদায় করে, দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে স্মরণ করে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করার পরে, ওযু করার পরে বেশি বেশি দরুদ পড়ে ঘুমাবে, আল্লাহ রাসূলের নামে দরুদ শরীফ পড়ে ঘুমাবে, আমি আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে তাকে আমি খোয়াবে দেখাবো আমার চেহারা। আর হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ঘুমের মধ্যে আল্লাহ রাসূলকে একবার দেখতে পারবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তার শরীরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আমাদের